বাংলাদেশে মবের মুলুক। বাংলাদেশের শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আহত কয়েকজন সাংবাদিকও। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছি সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, একটি কুরুচিকরপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় প্রকাশ্য গোপন শিবিরের নেতাকর্মীদের তৈরি মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে জানা গিয়েছে। ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচনে অংশ নেয় আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আব্দুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে একটি পাল্টা স্ট্যাটাসও দিয়েছিলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফেসবুকে নানা ধরনের হুমকি দিলে তিনি সন্ধ্যায় শাহবাগ নিরাপত্তা নিয়ে জিডি করতে যান। তার সঙ্গে অমর একুশে হওয়া ছাত্র সংসদের জিএস উবায়দুর রহমান হাসিব সহ আরো দুজন যান। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে। অভিযোগ, এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর হামলা করে ছাত্রদল। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মনজুর হোসেন মাহি, আগামী সময় লিটন ইসলাম, দেশ রূপান্তরের HM খালিদ হাসান সহ একাধিক সাংবাদিক। এক সাংবাদিকের চোখে মুখে গুরুতর আঘাতও লাগে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিকদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে ঘিরে যে অশ্লীল ফটোকার্ড সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সলিমুল্লাহ মুসলিম হলে প্রচলিত প্রসিডিওর মেনে প্রাধ্যক্ষ বরাবর আবেদন করে, কিন্তু কে বা কারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেন শাহবাগে আসেন। ইচ্ছাকৃতভাবে তারা 3 থেকে 4 জন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর মাঝে আসার পর এমন পরিস্থিতি তৈরি হয়। যারা আহত হয়েছে তাদেরকে নিরাপদে আমরা পার করে দিয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের মাত্র 2 মাস হয়েছে। এখন এই নতুন সরকারের সূচনা লগ্নে ছাত্রদল এমন পরিস্থিতি তৈরি করবে তা কেউ বিশ্বাস করবে না। এই অস্থিতিশীলতার মূলে সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা রয়েছে। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির লেখেন, 23 এপ্রিল সন্ধ্যায় একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনার জন্য আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রশ্ন হচ্ছে, কেন প্রকাশ্যে এ ধরনের সংঘর্ষ হবে তা নিয়ে, আর কেনই বা দুপক্ষের হামলায় আক্রান্ত হতে হবে সাংবাদিকদের?